এটি ব্যতিক্রমধর্মী ড্যাকেল ওপেন বা সসেজ কুকুর দৌড় প্রতিযোগিতা। মালিকদের উচ্ছ্বাস আর দর্শকদের করতালির মধ্যে আলাদা আলাদা লেনে ছুটি চলছে ছোট্ট এই কুকুরগুলো। কেউ তাদের প্রিয় খেলনা দেখিয়ে, কেউ আবার খাবারের লোভ দেখিয়ে গন্তব্যের দিকে দৌড়াতে উৎসাহ দেন। জার্মানির বাভারিয়া অঞ্চলের ডাখাও শহরে মিউনিখের অদূরে একটি গলফ কোর্সে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক ড্যাকশুন্ড বা সসেজ ডগ। প্রতিযোগিতায় অংশ নেয়া রুডি নামের একটি সসেজ ডগের মালিক লেয়া জানান, রুডি খুবই অ্যাথলেটিক এবং পাহাড়ে চড়তে পছন্দ করে। রুডির মা আগেও একটি ড্যাকশুন্ড রেসে বিজয়ী হয়েছিল, তাই প্রতিযোগিতার খবর পেয়ে অংশ নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা। অন্যদিকে পাউলি নামের কুকুরটির মালিক ক্লেয়ার আইসলার জানান, ছোটবেলা থেকেই পাউলির গতি ছিল চোখে পড়ার মতো। মজার ছলে ড্যাকশুন্ড রেসে অংশ নিতে শুরু করে সে। তবে ইতোমধ্যে পাউলি বেশ কয়েকটি পুরস্কারও জিতে নিয়েছে। আয়োজক লেন্স রাইশল জানান, এবারের প্রতিযোগিতায় 100টিরও বেশি ড্যাকশুন্ড নিবন্ধন করেছে। প্রতিটি রেসে 4টি লেন থাকে। কুকুরের একজন মালিক শুরুতে এবং আরেকজন শেষ প্রান্তে অবস্থান করেন। খাবার, খেলনা কিংবা পছন্দের কোনো জিনিস দেখিয়ে কুকুরগুলোকে দৌড়াতে উৎসাহ দেয়া হয়। ড্যাকশুন্ডদের জেদি স্বভাবের কারণে অনেক সময় তারা মাঝপথেই সিদ্ধান্ত বদলে ফেলে, আর এ কারণেই প্রতিযোগিতা আরো বেশি উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকদের মতে ড্যাকশুন্ড শুধু একটি কুকুরের জাতি নয়, বরং বাভারিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের একটি প্রতীক। তাদের বিশ্বস্ততা এবং একগুঁয়ে স্বভাব স্থানীয় মানুষের চরিত্রের সঙ্গেও যেন মিলে যায়। এবছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ড্যাকেল ওপেন। অন্য প্রজাতির কুকুরদেরও অনুষ্ঠানে স্বাগত জানানো হয়েছিল, তবে তারা ছিল শুধুই দর্শক। লিয়ানা শারমিন, সময় সংবাদ।